Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear students, how are you? I think you all are okay at home by the grace of Almighty Allah. Today I am going to conducting a English grammar class. So dear students, try to give your concentration what I am going to write and describe on blackboard. Students, the previous class we have already learned transformation of sentences. That classes we are learn changing degree. Today we are going to learn changing simple to complex and compound. প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে সিম্পল টু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে শিখতে চেষ্টা করব। যাই হোক, এই সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড শেখার জন্য আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে খুব ভালো করে বুঝতে হবে। প্রথম হচ্ছে সিম্পল বাক্যটি কি কেমন। 2 নম্বর, কমপ্লেক্স বাক্যটি কি কেমন এবং কম্পাউন্ড বাক্যটি কি কেমন। ছাত্রছাত্রীরা, আমাদের সিম্পল সম্পর্কে জানতে গেলে আমাদেরকে বলতে হবে সিম্পল বাক্য এমন একটি বাক্য যেখানে একটি কর্তা এবং একটি ফিনিট ভার্ব থাকবে এবং পাশাপাশি অবজেক্ট থাকবে। কমপ্লেক্স বাক্য সম্পর্কে জানতে গেলে আমাদেরকে বলতে হবে কমপ্লেক্স বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্য থাকবে এবং ওর সাথে একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। কম্পাউন্ড বাক্য এখানে দুটি সিম্পল বাক্য অথবা দুটি প্রিন্সিপাল ক্লজ দিয়ে কম্পাউন্ড বাক্য তৈরি হবে। আমরা যদি সিম্পল বাক্য সম্পর্কে একটি উদাহরণ দিতে চাই তাহলে লিখব ইউ কেম হিয়ার টু লার্ন। আমরা যদি কমপ্লেক্স বাক্যের উদাহরণ দিতে যাই তাহলে আমরা লিখব you came here so that you may learn. এবং কম্পাউন্ড বাক্য সম্পর্কে যদি আমরা জানতে চাই
বলবো he came here and he will learn. এই তিনটি আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাক্যের উদাহরণ দিলাম। এখানে একটি বাক্য, একটি কর্তা, একটি ফিনিট ভার্ব। এখানে দুটি বাক্যের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লোজ আর একটি সাবঅর্ডিনেট ক্লোজ, আর এখানে দুটি স্বাধীন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ। তো আমাদের এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শেখার জন্য সিম্পল বাক্য কি, কেমন, কমপ্লেক্স বাক্য কি, কেমন এবং কম্পাউন্ড বাক্য কি, কেমন, এটা সম্পর্কে ভালো করে জানতে হবে। পাশাপাশি আমি তোমাদের জন্য একটা চার্ট নিয়ে আসছি সহজভাবে শেখার জন্য। এই চার্টটাতে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে সহজভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড চিনিবার কৌশল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এখানে লক্ষ্য করে দেখো যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এখানে আমি লিখেছি চিনব। অর্থাৎ কোনো বাক্যে যদি ইনফিনিটিভ টু, ইন অর্ডার টু, টু টু অথবা এনাফ টু, অর্থাৎ এখানে আমরা দেখতেছি 4 রকম টু। অর্থাৎ সিম্পল বাক্যে টু থাকলে তাহলে মনে করবো এটি হচ্ছে, কোনো বাক্যে যদি টু থাকে তাহলে মনে করবো এটি হচ্ছে সিম্পল বাক্য। আবার দেখো বাক্যে যদি বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ইন কেস অফ, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি এই ওয়ার্ড বা ফ্রেজ গুলো থাকে তাহলে মনে করব এটি সিম্পল বাক্য। আবার দেখো বাক্যের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল অথবা বাই এর সাথে জেরান অথবা উইদাউট এর সাথে জেরান, আবার যদি বিসাইড থাকে তাহলে সেটি মনে করব সাধারণত সিম্পল বাক্য। আবার বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ থাকবে, সেটাও মনে করব আমাদের সিম্পল বাক্য। তাহলে এই 12-13টা জিনিস তোমরা যদি ভালো করে রপ্ত করতে পারো তাহলে তোমরা সহজভাবেই সিম্পল চিনতে পারবে। অর্থাৎ এখানে 4টি টু, 4টি অফ, এখানে 4টি প্রেজেন্ট পার্টিসিপাল, বাই যুগে একটা, উইদাউট যুগে একটা, বিসাইড, আবার অ্যাডজেক্টিভ। এখানে 13টা অপশন মনে রাখতে পারলে তোমরা সিম্পল বুঝতে পারবে। পরের অপশনে চলে আসে আমরা কমপ্লেক্স বাক্য কিভাবে চিনব। আমরা যদি দেখি দুটি বাক্য দ্যাট, সো দ্যাট, সো ড্যাশ দ্যাট, ইন অর্ডার দ্যাট অথবা লিস্ট থাকে তাহলে মনে করব এটি হচ্ছে কমপ্লেক্স বাক্য। আবার যদি আমরা দেখি দুটি বাক্য ইফ, আনলেস, দো, অলদো, বিকজ অথবা অ্যাজ, সিন্স, হোয়েন, হোয়াইল থাকে তাহলে মনে করব এই বাক্যটি হচ্ছে কমপ্লেক্স বাক্য। আবার যদি আমরা দেখি হু, হুম, হুইচ, হোয়াট, এই ওয়ার্ডগুলো, এই কনজাংশন গুলো থাকে তাহলে আমরা মনে করব এই দুটি বাক্যকে যুক্ত করছে, এই বাক্যটি হবে কমপ্লেক্স বাক্য। অপরদিকে আমরা চলে আসি এখন কম্পাউন্ড বাক্য। এই কম্পাউন্ড বাক্য চেনার জন্য আমাদের দুটি বাক্য যদি and so, and then, and at once, very dash dash and, not only but also এবং or এবং but থাকবে তাহলে আমরা দেখব সেটি হবে কম্পাউন্ড বাক্য। অর্থাৎ কম্পাউন্ড বাক্যের মধ্যে এই ওয়ার্ডগুলো বা এই কনজাংশন গুলো দিয়ে দুটি বাক্য যুক্ত হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা
এই চারটি ভালো করে বুঝে রপ্ত করতে চেষ্টা করবা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড শেখার জন্য। আমি আবারও বলছি, সিম্পল শেখার জন্য এখানে মাত্র 12-13টি শব্দ বা ওয়ার্ড বা কনজাংশন আছে, সেগুলো তোমরা ভালো করে মনে করে রাখবা। এখানেও কমপ্লেক্স বাক্য তৈরি করার জন্য 12-13টি হয়তো কনজাংশন আছে বা কানেক্টর আছে, সেগুলো ভালো করে মনে করে রাখবা, মুখস্থ করে রাখবা। এবং কম্পাউন্ড বাক্য শেখার জন্য এই কয়েকটি কনজাংশন আছে, এগুলো তোমরা ভালো করে রপ্ত করে রাখবা। তাহলে দেখবা যে আমরা যখন পরের দিন যখন এগুলোর এক্সারসাইজ করতে যাব বা তখন দেখবা যে তোমরা সহজভাবে এগুলো সুন্দর করে মনে করে করতে পারতেছো। পরের ক্লাসে আমরা এইটার সাথে আবার এই যে এই ওয়ার্ড গুলো, ফ্রেজ গুলো বা আমরা যে দিয়ে দিলাম, এগুলোর সাথে এইটার কোনটার সম্পর্ক বা এটার সাথে কোনটার সম্পর্ক, সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এবং সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড কিভাবে করা যায়, কি নিয়মে হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ, তোমরা সবাই বাড়িতে ভালো মতো করে থাকবা। থ্যাংক ইউ।